আমি মানুষকে মানুষ হিসাবে দেখব, আমি দেখব না তিনি মুসলমান না হিন্দু। আমি মানুষকে মানুষের মর্যাদা দেব। যদি প্রত্যেকটা মানুষ এইভাবে মানুষকে সম্মান দেয় এবং ভালোবাসে, এই দেশ জান্নাতের টুকরায় পরিণত হবে ইনশাআল্লাহ, এবং বিশ্বের বুকে একটা ঈর্ষণীয় দেশ হয়ে দাঁড়াবে। আর আমরা আমাদের ছাত্র সমাজকে কথা দিচ্ছি, এমন শিক্ষা তোমাদের হাতে ইনশাআল্লাহ তুলে দেওয়া হবে যে তোমরা একটা বেহুদা কাগজের টুকরা সার্টিফিকেট নিয়ে এই দুয়ারে ওই দুয়ারে আর দৌড়াদৌড়ি করা তোমাদের লাগবে না। তোমাদের শিক্ষার পাঠ চুকে আসার সাথে সাথে কাগজের টুকরা আর তোমাদের ন্যায্য পাওনা, তোমাদের চাকরি বা কাজ তোমাদের হাতে উঠে যাবে ইনশাআল্লাহ। প্রত্যেকটি যুবকের যুবতীর হাতকে আমরা দেশ গড়ার কারিগরের হাত হিসাবে তৈরি করতে চাই। এরকম একটা জাতি যখন তৈরি হবে ইনশাআল্লাহ, এই দেশের মানুষ আর বিশ্বে চাকরির জন্য যাবে না। যেভাবে 1757 সালের আগে বিশ্বের মানুষ এই দেশে আসতো রুজি রোজগার চাকরি করার জন্য, এই দেশটা আবার তার সেই গৌরব ফিরে পাবে ইনশাআল্লাহ। আমরা সেই গৌরবটা ফিরিয়ে আনতে চাই। আপনারা কি এই লড়াইয়ে সবাই একমত? এমন একটা দেশ আপনারা চান যেই সমাজে চাঁদাবাজি থাকবে না, যেই সমাজে ঘুষখোর থাকবে না, যেই সমাজে দখল বাণিজ্য চলবে না, যেই সমাজে মানুষে মানুষে কোনো বৈষম্য হবে না, যেই সমাজে ধর্মে ধর্মে কোনো বৈষম্য হবে না, এমন একটা দেশকে আপনারা চান? সেই মানবিক বাংলাদেশ চান? তো চাই বললে এটা হয়ে যাবে না। তার জন্য আরও অনেক লড়াই করতে হবে, আরও অনেক ত্যাগ স্বীকার করতে হবে। সেই লড়াই এবং ত্যাগ স্বীকার করতে আপনারা প্রস্তুত আছেন? আলহামদুলিল্লাহ। শীতের দিনে একটু ঠান্ডা লেগেছে, তাই না? উঠুন তাহলে, একটু দাঁড়ান, একটু তাকবীর দেই আমরা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বসুন আপনারা। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমাদের 4টা অনুরোধ। যতক্ষণ ন্যায়ের উপর, দেশবাসীর স্বার্থ সংরক্ষণে এই লড়াইয়ে আমাদেরকে আপনারা দেখবেন, আমরা আপনাদের ভালোবাসার কাঙ্গাল। আমরা আপনাদের দোয়া চাই, সাহায্য সমর্থন চাই। এই লড়াইয়ে আপনাদেরকে পাশে চাই। এই লড়াইয়ে আপনাদের বুকের বিছানায় একটু জায়গা চাই। আমি সাংবাদিক বন্ধুদেরকে আমাদের সাথে এই লড়াইয়ে অংশীদার হিসাবে দেখতে চাই।